গৌরব চৌধুরীকে বীর মঞ্চে তটিনী তুলে নেয় এবং বিজিতকে অ্যারেস্ট করে শিবনাথ। বন্ধুরা, পরশুরামের চলন্ত পর্বে আমরা দেখব যখন বড়রামের সন্দেহ লাগে কর্ণের দেখা ছেলের ওপরে, তখনই তটিনী এসে পাশ থেকে বলে, কী ব্যাপার, কী হয়েছে, কোনো ভাবনা চিন্তা করছো নাকি? আমার বাবা নিচে পছন্দ করেছে, তাই ছেলেটি খারাপ হবে না। বরম বলে, না না, আমি খারাপ বলছি না, আমি বলছিলাম কী কী মেনু করেছে খাবো তাই। তখনই তটিনী বলে, ধন্যবাদ শিবপ্রসাদ গাঙ্গুলি এত কিছু করার জন্য। শিবু বলে, এখনও সবটা বাকি, নিজে হাতে নন্দিনীর বিয়েটা আমি নিজেই দেবো। এবং গৌরবের সামনে শিবপ্রসাদ আসলে গৌরব শিবপ্রসাদকে দিকে কেমন একটা ভয় পায়। তখনই শিবু বলে, এই নাও রেজিস্ট্রি পেপার, সাইন করে দাও দুজনে। তখনই গৌরব বলে, এটা কি খুব দরকার ছিল, রেজিস্ট্রি না করলে হতো না? তখন নন্দিনী বলে, আমি একটা অ্যাডভোকেট, তাই আমি কোনো বোকামি করতে পারি না, আমি নিজে দাঁড়িয়ে থেকে বলছি এখানে সবাইকে সই করতে হবে, আমি কোনো আইন ভাঙতে পারি না একটা আইনজীবী হয়ে। তখনই পাশ থেকে সত্যজিৎ বলে, বাবা সইটা করে দাও তুমি। সঙ্গে সঙ্গেই কেমন যেন পরিবর্তন হয়ে যায়, গৌরব রাজি হয়ে যায় এবং নন্দিনী সেই রেজিস্ট্রি পেপারে সাইন করে। সবটা পাশে দাঁড়িয়ে দেখতে থাকে শিবনাথ গাঙ্গুলি। গৌরব বলে, ঠিক আছে, আমি আমার সমস্ত কর্তব্য পালন করতে চাই। তখন শিবনাথ বলে, কি ব্যাপার, তুমি সই করতে চাইছিলে না কেন? গৌরব বলে, একটু ভয় পেয়ে গেছিলাম, যা, তাছাড়া আর কিছুই নয়। তারপরেই কোনো পাশ থেকে এসে বলে, বাহ, খুব সুন্দর কাজ করছো গৌরব, তোমাকে চিনতেই পারছি না আমি, অবাক লাগছে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, পুরো একটা বর সাজ নিয়েছো। তখনই তার মা বলে, বিয়ে হচ্ছে আমার ছেলের, সে বর সাজ না নিলে হয় নাকি? তখনই কৌন বলে, হ্যাঁ অবশ্যই, এটা তো একটা পারিবারিক আনন্দ, সবাই মিলেমিশে আনন্দের উপভোগ করব। এবং কৌন সঙ্গে সঙ্গে গৌরবকে এসে মঞ্চে বসিয়ে দিয়ে বলে, নাও তুমি তোমার সব কাজ শেষ করো, আর বিয়েটা সম্পূর্ণ হলে আমরা সবাই আনন্দ করব। তারপরেই পাশ থেকেই সেখানে বিজিত মুখার্জি এসে বলে, চলো তোমাদের সাথে কিছু দরকার আছে। এবং বিজিত তার বাবা গগনকে নিয়ে একটা ঘরের ভিতরে চলে যায়। গগন বলে, খুব সুন্দর কাজ করেছো, আমি বুঝতেই পারছি না তুমি এত সুন্দর নাটক কবে করলে। গগন বলে, করতে তো হতোই, আমার এত বড় এম্পায়ার সবটা নষ্ট করে দেবে মুখার্জি পরিবার, তা তো আমি হতে দিতে পারি না। তখন কর্ণ চ্যাটার্জি 5 লক্ষ টাকা দেয় গগনকে। গগন বলে, সবাই কী দরকার ছিল, আমার লাগবে না। পাশ থেকেই বিজিত বলে, নিয়ে রেখে দাও, কোনো প্রবলেম হতে পারে। তারপরেই তিনজন বেশ খুশিতে ড্রিঙ্ক করতে থাকে। আর গগন বলে, আজকে এই বিয়েটা সম্পূর্ণ হলে না, এই পুরো বাড়িটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে। সত্যজিৎ মুখার্জিকে যখন ইচ্ছা আমরা নাচাতে পারবো, আর এই বিজনেসটা আমাদের কোনোদিনও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। গগন সেই চিয়ার্স করে ড্রিঙ্কটা করতে থাকে। আর বিজিত বলে, আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে, কোনো মিস্টেক যেন না হয়। পাশ থেকেই তটিনী গাঙ্গুলি সবটা শুনে ফেলে। তটিনী পুরো বিষয়টা আঁচ করে ফেললে হাততালি দিতে দিতে বলে, আপনি কেমন লোক, আপনার ছেলের জীবন নিয়ে খেলা করছেন, আপনি এতটা নীচ, তার ওপর দিয়ে আমার দিদি, সেটি একবার বিবাহ করেছে, তার হাজব্যান্ড মারা যাওয়ার পরেও তার উপর দিয়ে যদি এই ঘটনাটি ঘটে, তাহলে সে ভেঙে পড়বে, নিজেকে নিজে শেষ করে ফেলবে। আপনাকে আমি ছাড়ব না গগন, আপনি সব দিক দিয়ে ফেঁসে গেছেন। তখনই পাশ থেকে বিজিত কোনো পুরো রিল্যাক্স থাকে। গগন বলে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি জেনে শুনে কিছু করিনি। এবং তটিনী বলে, নাটক বন্ধ করুন, আপনি সব জানতেন আগের থেকে, তা আপনাকে মেরে ফেলবো। তখনই বিজিত বলে, আসল খেলোয়াড় তো আমি। তটিনী বলে, তোকেই শেষ করে ফেলবো, অ্যারেস্ট করব। বলতে না বলতেই কর্ণ চ্যাটার্জি একটি রুমালে ক্লোরোফর্ম দিয়ে নাকে চেপে ধরে তটিনী গাঙ্গুলির। তটিনী গাঙ্গুলির কণ্ঠস্বর ধীরে ধীরে কেমন যেন মৃদু হতে থাকে। সে বুঝতে পারে সে ফেঁসে গিয়েছে এবং কর্ণ সঙ্গে সঙ্গে তাকে ঘুম পাড়িয়ে দেয়। সেই ক্লোরোফর্মের গন্ধে সে ক্রমশ অজ্ঞান হয়ে পড়ে আর তটিনী গাঙ্গুলিকে তারই ঘরে আটকে রেখে দেয়। এদিকে কর্ণ বলে, এত শীঘ্র খেলাটা শেষ হতে দেব না আমি। গগন বলে, একে এই তারার মধ্যে বন্ধ করে রাখতে হবে, সবার আগে বিয়েটা সম্পূর্ণ করতে হবে, তারপর অন্য কথা। এদিকে বিজিত লাহিড়ী পাশে এসে গৌরবের কানে কানে বলে, তাড়াতাড়ি বিয়েটা শেষ করো, প্রবলেম হয়ে গেছে। গৌরব সে কথা অনুযায়ী সব কাজ করতে থাকে, কিন্তু সন্দেহ লাগে শিবপ্রসাদের কিছু একটা গণ্ডগোল চলছে।
শিবপ্রসাদ বলে, এত তাড়াহুড়ো করছেন কেন আপনারা? কোনো কি প্রবলেম আছে? তখনই রেগে গিয়ে বিজিৎ বলে, নাটক বন্ধ করো তো, তুমি বারবার এখানে আটকানোর চেষ্টা করছো বিয়েটি। তখনই পুরোহিত মশাই বলে, যান শীঘ্র কনেকে নিয়ে আসুন, এই বেটা শেষ করতে হবে। তারপরেই কনের খোঁজে গেলে দেখে ঘরের ভিতর তটিনীর তালাবদ্ধ। সেই তালা বিজিৎ লাহিড়ীর কথা ভেবে ভেঙে ফেলে পরশুরাম এবং ভিতরে প্রবেশ করে শিবপ্রসাদ দেখে তার সামনে শুয়ে রয়েছে তটিনী গাঙ্গুলি। তখনই তটিনীকে বারবার ডেকে তোলার চেষ্টা করে শিবপ্রসাদ, কিন্তু কোনোভাবেই তার ঘুম ভাঙাতে পারে না। তখনই চোখে জলে ছিটা দিয়ে তটিনীকে ডেকে তোলে শিবপ্রসাদ গাঙ্গুলি আর বলে, তটিনী, ও তটিনী, তোমার একই অবস্থা, কে করলো তোমাকে কেমন? তখন তটিনী সব গগনের রাজ খুলে দেয় এবং বলে, গৌরব আসলে একটি বড় গুন্ডা। বিয়ের মণ্ডপে স্বামী স্ত্রী এসে উপস্থিত হয় এবং বাধা দেয় গৌরবকে বিয়ে করতে। গৌরব বলে, কি করছেন কি আপনি? আমার হাত ধরছেন কেন? আমাকে আমার কাজটা করতে দিন, আমার আজ বিবাহ, আপনি এমন ব্যবহার করতে পারেন না। গৌরব বলে, আমার হাত থেকে সরান হাতটা আপনি, নাহলে খারাপ হয়ে যাবে। তটিনী বলে, কোনো দিনও নয়, এবার আপনি জেলে যেতে চলেছেন। তখনই গৌরবের রাজ খুলে দেয় সবার সামনে। পাশ থেকে বরম বলে, আমার প্রথম থেকেই কর্ণর ওপর সন্দেহ ছিল। তখনই পাশ থেকে নন্দিনী বলে, তটিনী, এই কথাটা কি সত্যি? গৌরব এসব কিছু পেতেন দোষী? তখনই তটিনী বলে, গৌরব দোষী এটা আমি কতটা জানি না, কিন্তু গগন চৌধুরী আসলে প্রচণ্ড একটি বদমাইশ লোক। সে বিজিৎ ও কর্ণর সাথে হাত মিলিয়ে এই সব ঘটনা করছে এবং প্রতিটা পদক্ষেপে তোর ক্ষতি করার চেষ্টা করবে। তখনই গৌরব এসে হাত জোর করে বলে, বিশ্বাস করুন দিদিভাই, আমি কোনো ভুল করিনি, আর আমি কেন কোনো ক্ষতি করতে চাইব? আমি যে ভালোবেসে ফেলেছি এক নজর দেখে নন্দিনীকে। তখন নন্দিনী বলে, সবটা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে কেউ ভেঙে বোঝাবে? তখন কর্ণ চ্যাটার্জি পাশ থেকে এসে বলে, তোমার বিয়েটা প্রকৃতপক্ষে ভাঙতে চাইছে তটিনী গাঙ্গুলি, এছাড়া আর কিছুই নয়। এটা তুমি কেন বুঝতে পারছো না? তোমার জীবন ও এই বাড়ির কোনো মেয়েরই জীবন ও সুখী হতে দিতে চায় না। আয়ুষী পাশ থেকে এসে বলে, হ্যাঁ নন্দিনীদি, তুই এটা কেন বুঝছিস না? ও বারবার আমাদের পরিবারের প্রতিটি মেয়ের জীবন ক্ষতি করতে চায়নি। এক আয়ুষী, এক আরাধ্যা, এক তোর জীবন সবাইয়েরও ক্ষতি করার চেষ্টা করেছে। তাহলে কাকে বিশ্বাস করবি? তোর নিজের বোন তোর এত বড় ক্ষতি করছে। তখনই নন্দিনী কেমন একটা হতভম্ব হয়ে যায়। সে বলে, তটনি, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু কেমন জানি না মনটা কু ডাকছে। সবটা কি সত্য কথা? আদেও কি গৌরব কিছু করেছে? তখনই তটনি বলে, গৌরব এইসব লোকেদের সাথে হাত মিলিয়ে আছে। বিজিৎ ও গগন ও কর্ণ চ্যাটার্জি একসাথে মিলেমিশে বিয়েটি দিচ্ছে এবং আমার বাবা তার মধ্যে সব কিছু করাচ্ছে। তখন সত্যজিৎ মুখার্জি এসে বলে, কি বলছিস কি তটিনী? আমি তো কিছু জানিই না। এই সম্বন্ধটি আমাকে দেখিয়েছে কর্ণ চ্যাটার্জি এবং আমি ও কর্ণ চ্যাটার্জি তখন গগন চৌধুরীর বাড়িতে যাই। সেখানে গিয়ে কথাবার্তা বলেই এবং নন্দিনীর অতীতের সব কথাবার্তা বলে জানালেই তারা সবটা কেমন সুন্দরভাবে মেনে নেয় আর বলে, আমাদের গৌরবের স্ত্রী হওয়ার যোগ্য নন্দিনী মুখার্জি। তখন আমি বিশ্বাস করে নিই এবং তার উপর ভিত্তি করে আমি বিয়েটিতে রাজিও হয়েছি। এছাড়া আর কোনো কিছু নয় রে তটনি। তখন তটনি বলে, বাবা তুমি আমার মাথায় হাত দিয়ে কথাটি বলো তো, তুমি এই সবের পিছনে আর কোনো কিছু জানো না? তখন সত্যজিৎ মুখার্জি একটু ইতস্তত বোধ করে। সে বলে, না রে মা, আমি তোর মাথায় হাত দিয়ে বলছি, আমি এছাড়া আর কিচ্ছু জানি না। এই বিয়েটির প্রতিটি লোকটার সাথে আমার মিলিয়েছি এবং এই বিয়েটাতে ডিসিশান আমি নিয়েছি হয়তো, কিন্তু কর্ণ চ্যাটার্জি আমাকে প্রতিটি পদক্ষেপে বলেছে এই ছেলেটি ভালো এবং তিনি নাকি আগে থেকে ওনাকে চেনে, তাই আমি বিশ্বাস করে নিয়েছি। কেন খারাপ চাইবো? আমার তো বয়স হয়ে গেছে। এবার নন্দিনীর বিয়ে দেওয়ার পরে আমি চেয়েছিলাম গগনও নন্দিনীকে নিয়ে সুখে থাকবে আর তোকে আমি সমস্ত বিজনেস দায়িত্ব দিয়ে দেবো। ও শিবপ্রসাদ গাঙ্গুলি তার সব দায়িত্বভার মেনে চলবে, বিজনেসটা সামলাবে আমার, আমি সব কিছু থেকে রিটায়ার্ড নিয়ে নাতিপুতিদের সাথে সুখে সংসার করব এবং ভালো থাকব। এছাড়া আমি কিচ্ছু জানি না। তখনই গৌরবের কলার ধরে তটনির টানতে টানতে টেনে বলে, এই কর্ণ চ্যাটার্জি আর বিজিতের সাথে হাত মিলিয়ে
তুই আমার বোনের জীবন নষ্ট করতে চেয়েছিলিস, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু সেই জিনিসটি সাকসেসফুল আমি কোনোভাবেই হতে দেবো না। আমি এসে গেছি এবং তোর প্রতিটি প্ল্যান সব ভেঙে ফেলবো। তখন গৌরব হাত জোর করে বলে, তুমি ভুল বুঝছো, আমি কিচ্ছু করিনি, আমার এতে কোনো দোষই নেই। আমি তো বিয়ে করতে চেয়েছি, আমি নন্দিনীর সাথে একটি সুখে জীবনযাপন করতে চাই। তখন নন্দিনী সবটা যেন কেমন অবাক লাগে। একদিকে তার বোন অর্থাৎ তটিনী গাঙ্গুলি বলছে এই বিয়েটি না করতে, এবং আসলেই বদমাইশ গৌরব, এবং গৌরব বলছে না আমি ভালোবেসে ফেলেছি। সে কিছু বুঝতে পারে না। তখনই আয়ুষী এসে বলে, দিদিভাই বোঝার চেষ্টা কর, তুই কতটা জীবন বাদ পর এমনকি ভালো ছেলে পেয়েছিস। তোর গৌরব ভালোবেসে ফেলেছে, তোরও একটা ওর প্রতি টান সৃষ্টি হয়েছে। এবার দুজন বিয়েটা করে ফেল, তটিনীকে হাঁটায় কান থেকে। ও মিথ্যা কথা বলছে, ও চায় না এই পরিবারে কাউকে ভালো রাখতে। তখন শিবপ্রসাদের অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলে, আমি নিজে কিন্তু কিছু জানি না, আমার সন্দেহ লাগছিল, কিন্তু আসল ঘটনাটা তটিনী আমাকে জানিয়েছে। তখনই নন্দিনী বলে, আমি এই বিয়েটি করতে চাই, আমি গৌরবকে আপন করতে চাই। তটিনী তুই এখান থেকে চলে যা, আমার তোর মুখ দেখতে ভালো লাগছে না। তটিনী বলে, এমনটা করিস না দিদিভাই, বোঝার চেষ্টা কর, এই ছেলেটি ভালো নয়, এ আমার সাথে খারাপ ব্যবহার করছে এবং তোর সামনে নাটক করছে, ঠিক বিজিতের মতো ডেঞ্জারাস, ওর ফাঁদে পা দিস না। আর আয়ুষী এই সবটা জেনে শুনে মানাচ্ছে। তখন নন্দিনী আর কারোর কথাই শুনতে চায় না, সে কেমন যে একটা পাগল হয়ে মরিয়া হয়ে বিয়েটা করতে রাজি হয়ে যায়। তখন শিবপ্রসাদ বলে, দাঁড়ান,